হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আর কি নতুন ভ্যারাইটি স্টাইলে আজকে মশলা মুরব্বা বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমি গাছ থেকে আম পেড়ে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন 1 কিলো মতো আম নিয়েছি। ওই আমগুলোকে ছাল ছাড়িয়ে আমি কেটে নেব। আপনারা রেসিপিটি দেখতেই থাকুন, স্কিপ না করে দেখবেন পুরো ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। মশলা মুরব্বা খেয়েছেন কখনো? বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব নতুন ভ্যারাইটি স্টাইলে। আপনারা দেখতেই থাকুন আমি কেমন ভাবে আমটাকে কেটে নিচ্ছি। আমটাকে আমি গোল গোল করে কেটে নেব। একটু কাটতে খুবই কষ্ট হবে, কিন্তু গোল গোল করে কাটলে কি হবে, দেখতে ভালো লাগবে মশলা মুরব্বা বানানোর জন্য। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সাবধানে কাটবেন আমগুলোকে। দেখতেই পাচ্ছেন গোল গোল করে কেটে নিচ্ছি। যেহেতু আটিটা খুবই শক্ত হয়ে গেছে, তার জন্য আমি সাবধানে কেটে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো আম কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এরপর আমি আমের গায়ে থেকে আমি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার গায়ে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবেন, যাতে এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিচি ছাড়িয়ে নিয়েছি। দেখতে কেমন সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি সবকটি আম কেটেই নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আমের বিচিও ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমের মধ্যে যে বিচি থাকে ওগুলোকে ছাড়িয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন স্টাইলে আমগুলোকে কেটেছি। এ দিয়ে আজকে মশলা মুরব্বা বানাবো। আপনারা দেখতেই থাকুন, স্কিপ না করে পুরো রেসিপিটাই দেখতেই থাকুন আমি কেমন ভাবে রান্না করি। বন্ধুরা আমি প্রথমে আমগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই বড় পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। 1 কেজি যেহেতু আম নিয়েছি, তার জন্য আমি 1 বাটি চিনি দিয়ে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন 1 কেজি আমে আমি প্রায় 300-400 মতো চিনি নিয়ে নিয়েছি। 1 বাটি পুরো চিনি। ওগুলোর মধ্যে আমি এখন চিনি আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমের সঙ্গে আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে চিনির সঙ্গে আমি মেখে নিচ্ছি ভালো করে। মেখে আমি 1 ঘন্টা মতো আমি ঢেকে রেখে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরই মধ্যে চিনিগুলো কেমনভাবে গলে গেছে। তাহলে 1 ঘন্টা রাখলেই তাহলে বুঝতেই পাচ্ছেন পুরো জলই হয়ে যাবে। এইভাবে আমি মেখে নিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এখন 1 ঘন্টা মতো। 1 ঘন্টার পর আমি চলে আসছি উনুন জ্বালিয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি উনুন জ্বালিয়ে ফেলেছি। কড়াই বসিয়ে দিচ্ছি এখন। বন্ধুরা আমি উনুন জ্বালিয়ে ফেলেছি, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে জ্বালানি বেশ লেগে গিয়েছিলো, তার জন্য আমি জ্বালানিটাকে টেনে নিলাম। যেহেতু আমি আমের মুরব্বা মশলা বানাবো, তার জন্য আমি 5 ফোড়ন নিয়ে নিয়েছি। 5 ফোড়নের মধ্যে সব রকমই তো মশলা থাকে, তার জন্য আমি প্রায় 1 মুঠো 5 ফোড়ন নিয়ে নিয়েছি। ওগুলোকে আমি ভেজে নিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি 3টা লঙ্কা। যেহেতু মশলাদার মোরব্বা বানাবো তার জন্য আমি মশলাটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে। মশলাটা হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফটফট আওয়াজ হচ্ছে, লঙ্কাও ভাজা হয়ে গেছে। কড়াই থেকে আমি এখন নামিয়ে নিচ্ছি মশলাগুলোকে আমি ঠান্ডা করে নিচ্ছি। ততক্ষণে আমি আম সমেত চিনিগুলোকে দেখাবো আপনাদেরকে 1 ঘন্টার পর। দেখতেই পাচ্ছেন চিনি থেকে কেমন জল বেরিয়ে গেছে আমার থেকে। ওগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিনিগুলো কেমনভাবে গলেছে, গলে আমটাকে ফুলে আছে, দেখতেই তো পাচ্ছেন। এইভাবে আমি বেশ 5 থেকে 10 মিনিট আমি এইভাবে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, একটু লালচে করে। দেখতেই পাচ্ছেন আমগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ফুটছে তার জন্য আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কোনো পরিমাণে জল ব্যবহার করিনি, আমি পুরোটাই চিনি দিয়ে আমি আমটাকে মেখে রেখেছিলাম। কেমনভাবে চিনি জল হয়ে গেল, চিনি জল হয়ে পাত্রের মধ্যে হয়ে গেছিলো, দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি সম্পূর্ণভাবে। ঢেলে আমি চিনিটাকে এইভাবে আমি পাক করে নিচ্ছি আমের মধ্যে। আমটা কেমনভাবে ফুটছে দেখতেই তো পাচ্ছেন, টক করে ফুটছে। আমি খুবই অল্প পরিমাণে উনুনে জ্বালানি দিচ্ছি, বেশি পরিমাণে লাগানি, কারণ এটাতে বেশি পরিমাণে জ্বালানি দিলে পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমি কম পরিমাণে জ্বালানি দিয়ে আমি মোরব্বা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি চিনি, তো দিয়েছি সর্বপ্রথম, তারপর দিয়েছি নুন। এখন দিয়ে দিচ্ছি কালার আসার জন্য আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো, বেশি ব্যবহার করব না, 1 চিমটি মতো আমি হলুদই ব্যবহার করব। কালারের জন্য হলুদটাকে ব্যবহার করেছি বন্ধুরা এইভাবে হাত দিয়ে মাঝে মাঝে চেক করে নেবেন। চিনিটা যদি আঠালো ভাব হয়ে যায় তখন বুঝবেন যে মোরব্বা তৈরি হয়ে গেছে। এখনও চিট আসেনি, অল্প অল্প পরিমাণে আসছে, চিট থাকেনি। চিটটা করে নিলে কি হবে, মোরব্বা আচারটা 1 বছর ধরে আপনারা রাখতেই পারবেন। এরপর আমি 5 ফোড়ন দিয়ে ভেজে রেখেছিলাম, আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আপনাদেরকে দেখাবো গুঁড়োটা কেমনভাবে করেছি। এইভাবে আমি নেড়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে আবারও দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আঠালো ভাব হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন টানলে কেমন সুতোর মতো চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তাই আমার মোরব্বা আচার বানানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সবশেষে দিয়ে দেব যে মশলাগুলো ভেজে রেখেছিলাম, 5 ফোড়ন। 5 ফোড়নের মধ্যে তো সব রকমই মশলা থাকে, ওগুলোকে আমি ভেজে রেখেছি। আর লঙ্কা দিয়েছি, মিষ্টি ঝাল মোরব্বা বানিয়ে ফেললাম। কেমন প্রসেসে রান্না করলাম আপনারা তো দেখলেন। এইটুকুই প্রসেসে আপনারা রান্না করবেন, দেখবেন খুবই সুন্দর লাগবে। এই আচারটা সারা বছর সংরক্ষিত করে রাখতে পারেন। বন্ধুরা আমার আজকে রান্না কমপ্লিট হয়ে গেল, আমের মশলাদার মোরব্বা মশলা বানানো কমপ্লিট হয়ে গেল। আমি কড়াই থেকে এখন নামিয়ে নিয়েছি। কেমন ভাবে রান্না করলো আপনারা তো দেখতেই পেলেন। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমার আচার বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি এখন কড়াইটাকে নামিয়ে নিচ্ছি। আর আমি নিয়ে নেব একটি কাঁচের বয়াম। দেখতেই পাচ্ছেন পরিষ্কার এই বয়ামটা আমি ধুয়ে রেখেছি, আগে থেকে ভালো করে ধুয়ে রোদে
বসিয়ে রেখেছি, জল টল নিগড়ানো ভাব নেই, দেখতেই পাচ্ছেন পুরো শুকনো। এই কাঁচের জারের মধ্যেই ভরে রাখবেন, কোনো প্লাস্টিক ব্যবহার করবেন না। প্লাস্টিকের মধ্যে রাখলে আচারটা গন্ধ হয়ে যেতে পারে, খেতে পারবেন না। কাঁচের জারে রাখলে ভালো থাকবে, পুরো 1 বছর টানা থেকে যাবে। আর হাত দিয়ে আচারটা যখন খাবেন, হাত দিয়ে আচার বের করবেন না, চামচ দিয়ে বের করবেন। আমি আচারটাকে নামিয়ে নিচ্ছি, প্রায় 1 ঘন্টার পর আমি ঠান্ডা করে নেব। 1 ঘন্টা মতো পুরো ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে দেখবেন পুরো ঠান্ডাই আছে, তখন আচারটাকে জারের মধ্যে ভরবেন, তার আগে ভরবেন না, গরম অবস্থায় একদমই ভরবেন না। আমি এখন কড়াই থেকে নামিয়ে নিচ্ছি।